আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি হচ্ছে ৩,০০০ স্কোয়ার ফিট অথবা ৭% জায়গার উপর ৪ ইউনিটের বাড়ি। তো এই বিল্ডিংয়ের বাহিরে এবং ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে ইউনিটগুলা কিভাবে করা হয়েছে, বা আপনি যদি চান যে এরকম একটা বাড়ি করতে, তাইলে এই ভিডিওটা আপনাদের জন্য হয়তো একটু উপকার হতে পারে। তো এখানে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ইউনিটে ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে, এবং 2টা বাথরুম, একটা কমন এবং একটা হলো অ্যাটাচ বাথরুম, আর 2টা বেডরুম, আর একটা ইউনিটের সাথে একটা হলো বারান্দা। তো এই বিল্ডিংটি যদি দেখেন আপনাদের হয়তো আমার মনে হয় এই বিল্ডিংয়ের ভিতরটা আপনাদের একটু চয়েস হতে পারে, বা এখানের বাইরের ডিজাইনটাও মোটামুটি আপনার এত একটা খারাপ না। 4তলা বিল্ডিংয়ের যে ডিজাইন হওয়া দরকার মানে এরকমই। আসলে এরকম যদি আপনি বিল্ডিং করতে চান, বা এটার বিল্ডিংয়ের একটা জিনিস হইল কি যে 3 সাইডেই কিন্তু বেলকনি, পিছনে সারা 3 সাইডেই, সামনে এবং 2 সাইডে বারান্দা। আর বিল্ডিং সুন্দর হয় কিন্তু এরকম ছোটো ছোটো বারান্দা বা বেলকনি দিলে পরে কিন্তু বিল্ডিংটা সুন্দর হয়। এবং এই সামনের যে লুক বা সামনে এটার মেন গেট হলো 2টা। মেন গেট বলতে গেলে আপনার একটা হলো পার্কিংয়ের জন্য, গাড়ি আসার জন্য একটা গেট থাকবে, আর একটা গেট থাকবে মানুষ চলাচলের জন্য, যে এটা হলো একটা গেট। যেটা দেখেন এটা একটা পোর্টসের ডিজাইন করা হয়েছে, যে ডিজাইনটা আমরা একটা বিল্ডিংয়ে করছিলাম, কিন্তু এখানে মাজন সাহেবের এই যে পোর্টসটা ওইটা ওনার পছন্দ হয়েছে, যে এখানে আমার জায়গা যেমনই হোক এখানে আমার এই পোর্টসটা দিতে হবে। তো আমরা চেষ্টা করছি যে যাতে সুন্দর এই পোর্টসটা দেওয়া হয়েছে। এবং এইদিকে থাকবে পার্কিং, একটা ইউনিটের অর্ধেক জায়গা থাকবে পার্কিংয়ের জন্য, পার্কিংয়ের এদিকে এই থাকবে একটা গেট। আর এটা হলো রাস্তার সাইডে এই ডিজাইনটা করা হয়েছে। ছোট্ট একটা বারান্দা, এবং এখানে আছে একটা 7 ফিট বারান্দা, আর একটা হলো 5 ফিট বারান্দা। এটা হলো 7 ফিট, মানে বাহির হলো 8 ফিট, আর ওইটার ভিতরে বাহির হলো 5 ফিট। তো এই বেলকনি বা বারান্দা যদি এরকম টপ বারান্দা বার হয়, তাইলে কিন্তু দেখা যায় বিল্ডিংয়ের যে ডিজাইন এটা কিন্তু একটু সুন্দর হয়। যেমন পিছনে দেখেন কোনো বারান্দা বা কোনো কিছু নাই, শুধু স্যাম্পল জানালার মধ্যে যে ডিজাইন, এই ডিজাইনই করা হয়েছে। এবং প্লাস্টারে একটু গ্রুপ কাটা হয়েছে, যেটা আপনার এই 1 ফিট পরে এটা আসলে যখন রং করা হয় বিল্ডিংয়ের কিন্তু এটা সৌন্দর্য ফুটে ওঠে। এবং ওইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা পুরাটাই পার্কিংয়ের জন্য গেটটা একটু বড় থাকবে। যদি গেট বড় হয় তাহলে গাড়ি এবং এই সাইকেল অনায়াসেই প্রবেশ করতে পারে। এবং এখানে লুপার ডিজাইন, যেটা গ্রিল, অনেকে গ্রিল ব্যবহার করেন, কিন্তু এই লুপার ডিজাইন দিলে যেমন আপনার করস সমানই ধরতে পারেন, কিন্তু এই ডিজাইনটা দিলে অনেক সুন্দর হয়, চাইলে আপনি এইভাবে দিতে পারেন। আর এখানে হলো সিঁড়িটা থাকবে ওই জায়গায়। আর সিঁড়ির যেই আপনার সিঁড়ির হাইট হইলো 5 ইঞ্চি, এবং পাতাগুলো হইলো 11 ইঞ্চি। 11 ইঞ্চি এবং 5 ইঞ্চি যদি আপনি দেন, তাহলে সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয় এবং সিঁড়িটা স্মুথ হয়। এবং আপনার সিঁড়ির সামনে হলো 4টা দরজা দিয়ে কিন্তু 4টা ইউনিট। প্রথমে ঢুকেই আপনি হাতের বামে এখানে ছোট্ট একটা ইউনিট, আর ওইখানে আছে একটা বড় ইউনিট। আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। ওইটা হলো ড্রয়িং বা ডাইনিং একসাথে, ডাইনিং একসাথে। আর ওইটার আমি সবসময় একটা ভিডিওতে বলি যে আপনার ড্রয়িং এবং ডাইনিংয়ের সাথে যদি একজাস্ট জানালা থাকে, দেখা যায় ওইটাতে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, তাইলে এই ডাইনিং এবং ড্রয়িং রুমটা কিন্তু অনেক ফর্সা এবং আলোকিত থাকে। অনেক সময় দেখা যায় মাঝখানে যদি পড়ে যায়, তাহলে দেখা যায় যে এই আলো এতটা আয় না। আর এটা আমরা বাথরুম দেখাইলাম। আর এখানে হলো কিচেন রুমটা মোটামুটি একটু বড় সড়ো। আর এখানে একটা বেডরুম, যেটা 12 ফিট বাই 13 ফিট, এবং ওই রুমের সাথে একটা একজাস্ট বাথরুম, যেটা এই রুমের সাথে। আর এখানে রুমের সামনে কিন্তু একটা জানালা আছে। তো চাইলে আপনি এই ড্রয়িংটা, আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা স্কোয়ার জায়গায় ড্রয়িং তো আমরা অনেক কাজ করি, কিন্তু এই ড্রয়িংটা মোটামুটিভাবে খুবই চমৎকার এবং সুন্দর বলতে পারেন। আর এখানে হলো বারান্দা, এই রুমের সাথে বারান্দাটাও একটু বড়, যেমন ভিতর আছে ওইটার কিন্তু বারান্দার 3 ফুট, আর উপরে গিয়ে 3.5 ফুট, কারণ নিচের বারান্দাটা একটু ছোটো।